হাজব্যান্ড শব্দটা 4 অক্ষরের হলেও এই হাজব্যান্ডের দায়িত্ব যেমন অনেক, তেমনি একটা পরিবারে হাজব্যান্ডের গুরুত্ব অনেক। আমরা গৃহিণীরা শুধু হাজব্যান্ডের আয় উপার্জনের উপর নির্ভর করে সংসার সুখের মনে করি, কিন্তু সেটা কি আজও সত্যি? আমি মনে করি হাজব্যান্ডের আয় উপার্জনের উপর শুধু সংসার সুখের হয় না, হাজব্যান্ডের সুস্থতার মাঝেও সংসার সুখের হয়। একটা পুরো পরিবার সুস্থ থাকে হাজব্যান্ডের সুস্থতার উপর নির্ভর করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো কদিন আগে আমরা যারা ইউটিউবার তারা অনেকেই একটা টপিক নিয়ে ভিডিও বানিয়েছি, হাজব্যান্ডের আয় উপার্জনের উপর সংসার সুখের হয়। হয়তো ভাবছেন আজকে কেন এই কথাটা বলছি, সবটাই আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও না টেনে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলকে সাপোর্ট করে যেতে পারেন। তো আজকে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে শনিবারের ভিডিও, আর শনিবারের ভিডিওটা আমি দুপুর 1টা থেকে শুরু করেছি। তখনও কিন্তু ভাবিনি এই দিনটা আমার পরিবারের উপর বড় বিপদ টেনে আনবে। তো আজকে সোমবার ভেবেছিলাম ভয়েস দিতে পারবো না, কিন্তু কি করব, যেহেতু চ্যানেল নিয়ে কাজ করছি আর আজকে সন্ধ্যায় যেহেতু আমার ভিডিও আপলোড হবার শিডিউল, তো কষ্ট হলেও ভয়েস দিতে হচ্ছে, কিছুই করার নেই। তো আমাদের নরসিংদীতে সাপ্তাহিক মেলা বসে, আর এই সাপ্তাহিক মেলা প্রতি শনিবার সকাল 11টা থেকে শুরু হয় আর সন্ধ্যা 7টা পর্যন্ত এই মেলা চলমান থাকে। তো শনিবার স্কুল থেকে এসেই বাচ্চাদের নিয়ে একটু মেলায় গিয়েছিলাম। তো অনেক দিন দেখা গেছে বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়া হয় না, তাই স্কুলে থাকতেই বাচ্চাদের ফোন দিয়ে বলেছিলাম রেডি হয়ে থাকতে, যাতে করে তাদের নিয়ে যেতে পারি। দেখা গেছে স্কুল করার পর বাসায় যাওয়ার পরে আর ইচ্ছে করে না আর বাহিরে যেতে। তো মেলায় যাওয়ার পর কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে আসি, যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম আর বাহিরে মোটামুটি রোদও ছিল। তো মেলা থেকে তেমন কিছুই কিনা হয়নি, যেহেতু আমি আর আমার মেয়ে গাছ ভালোবাসি। তো আমরা 2টা গাছ কিনে নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছি আমার শখের আরও একটা জিনিস। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, তাহলে সবটাই দেখতে পারবেন এবং জানতেও পারবেন। মেলা থেকে এসেই দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম, আর যেহেতু দেরি হয়ে গেছে তাই অফ ক্যামেরায় কুটা বাছা করে 2 চুলায় রান্না বসিয়েছি। তো দুপুরের জন্য রান্না করেছিলাম টমেটো দিয়ে রুই মাছ ভুনা আর শিম আলু ভাজি। আর শিমটা আমি আস্ত রেখে আলু দিয়ে ভাজি করে নিয়েছি, আর এভাবে শিম আস্ত রেখে আলু দিয়ে ভাজি করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো ভিডিওর শুরুতে হাজব্যান্ড নিয়ে কথা বলেছিলাম। তো আমরা গৃহিণীরা মনে করি শুধু হাজব্যান্ডের আয় উপার্জনের উপর সংসার সুখের হয়, কিন্তু সেটা তখনই মিথ্যা হয়ে যায় যখন হাজব্যান্ড অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকে। কারণ হাজব্যান্ড যদি অসুস্থ থাকে তাহলে সে না যেতে পারবে বাহিরে, না করতে পারবে উপার্জন। শুধু যারা সরকারি চাকরি করে তারা হয়তো একটা অসুস্থতার প্রেসক্রিপশন দেখিয়ে মাসখানেক ছুটি কাটালেও সমস্যা নেই, সরকার থেকে তার মাসিক বেতন ঠিকই পেয়ে যাবে। আর যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা দেখা গেছে একদিনের বেশি ছুটি কাটালেও সেটা প্রতিষ্ঠানের মালিকের কাছে জবাবদিহিতা করতে হয়। আবার দেখা গেছে তার স্যালারি থেকে টাকাও কেটে নেয়, কারণ বেসরকারি প্রতিষ্ঠান কখনো কাজ ছাড়া কিছু বুঝে না, আর তাদের স্যালারিটাও সেভাবেই হিসাব করে দেওয়া হয়।
অন্যদিকে যারা ব্যবসায়ী তাদের সমস্যা আরও বেশি। দেখা গেছে যারা দোকান চালায় তারা যদি একদিন দোকানে না বসে তাদের ঘরে কোনো টাকা আসে না। আর দেখা গেছে অসুস্থতার কারণ যদি অনেক দিনের হয় তখন জমানো টাকা থাকলেও কদিন বসে খাওয়া যাবে। কথায় আছে বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। তাই বলেছিলাম একটা হাজব্যান্ডের আয় উপার্জনের উপর সংসার সুখের হয় না। আয় উপার্জন কম থাকলেও হাজব্যান্ডের সুস্থতার উপর একটা পরিবার সুখের থাকে। তো এই দিক থেকে আমি দুপুরের রান্না শেষ করে চুলা পরিষ্কার করে নিয়েছি। আর বলেছিলাম মেলা থেকে আমি আমার শখের জিনিস কিনেছি, আর এটা হচ্ছে আমার শখের জিনিস। তো এই মাটির বাটনা আমি মেলা থেকে নিয়েছি। তো বাটনা দেখে ইচ্ছে করছিল একটু ভর্তা বানাই, তো আমি অফ ক্যামেরায় শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ ধুয়ে ভেজে নিয়েছি। আর এই যে আমি ভর্তা বানিয়েও নিয়েছি। তো এই মাটির বাটনা কিন্তু অনেক হেল্পফুল। দেখা গেছে অনেক সময় পাটায় পিষে ভর্তা খেতে ইচ্ছে করে না, তখন যদি এমন মাটির বাটনা থাকে হুটহাট করে ভর্তা বানিয়ে নেওয়া যায়। তো এই দিক থেকে আমি ভর্তা বানিয়ে নিয়েছি, আর আমি বাটনাতে লেগে থাকা ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে মেখে খেয়ে নিয়েছি। আর এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সবাই দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকালবেলা। তো মেলা থেকে যে দুইটা গাছ নিয়ে আসা হয়েছে সেগুলো আমার মেয়ে আর আপনাদের ভাইয়া লাগিয়ে নিয়েছে। আর এই লাকি ব্যাম্বুর ডালগুলো কেটে নিচ্ছি। তো আমি আমার রান্নাঘরে এই ঢালগুলো রেখেছিলাম। তো এই দিক থেকে গাছ লাগিয়ে আপনাদের ভাইয়া সব গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছে। আর এই যে লাকি ব্যাম্বুর পাশাপাশি আমি এই চায়না শো ফুলের গাছটা নিয়ে এসেছি। তো এই দিক থেকে আপনাদের ভাইয়া এক এক করে বারান্দার সব গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছিল। আর ভিডিও শুরুতে বলেছিলাম আমার পরিবারে বড় ধরনের বিপদ ঘটে গেছে। তো তখনও কিন্তু জানতাম না আমার পরিবারে বড় ধরনের বিপদ আসবে। তো আপনাদের ভাইয়া ছোট্ট একটা বিজনেস করে, মানে তার ওষুধের ফার্মেসি আছে। আর এই ফার্মেসিটা আমার বাসার নিচে। তো শনিবার ঠিক সন্ধ্যা 7টায় আপনাদের ভাইয়া বাসা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় তার পা স্লিপ কেটে মুচকে যায়, আর সাথে সাথে পা ফুলে যায়। তখন ধরাধরি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো আজ 3 দিন হলো আপনাদের ভাইয়ার এই অবস্থা। তো এক্সরে করে দেখা গেছে তার পায়ের হাড় সামান্য ফেটে গেছে। তো সামান্য ফেটে গেলে কি হবে, কষ্ট তো তাকে 1 মাস করতে হবে। তো এখন বুঝতেই পারছেন কেন আমি ভিডিওর মাঝখানে হাজব্যান্ডের আয় উপার্জন আর সুস্থতা নিয়ে কথা বলেছি। তো আমার অবস্থাও এখন করুন, কারণ পরিবারের একজন মানুষ অসুস্থ হলে যে সেবা যত্ন করে সেও দেখা গেছে অসুস্থ হয়ে পড়ে। তারপরও কিছু করার নেই, আল্লাহ বিপদ দিয়েছেন, আল্লাহ বিপদ থেকে মুক্তি দিবেন। তো আপনাদের সবার কাছে আপনাদের ভাইয়ার জন্য দোয়া চাইছি, সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।